আসসালামু আলাইকুম। ফাতেমা শামীম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো ফুলকপি, আলু ও টমেটো দিয়ে মিরকা মাছ। এই মিরকা মাছ দিয়ে ফুলকপি আলু কিভাবে রান্না করি চলুন আপনাদেরকে দেখাই, আমার সাথে থাকুন। এখানে নিয়েছি আমি মিরকা মাছ কয়েকটা পিস, ভালো করে ধুয়ে তারপরে আমি এটা হলুদ আর লবণ মাখিয়ে ভাজি করে রাখলাম। তারপরে এই মাছ রান্না করব আমি ফুলকপি দিয়ে। ফুলকপির সাথে আর কি মিশাবো দেখাই। এই যে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপির মধ্যে যে কচি পাতা থাকে সেই পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এই কচি পাতাগুলি ফেলি না, দিয়ে দিই। এমনি তো ফুলকপিটা আপনার পাতা দিয়ে পুরাটা পেঁচানো থাকে, তো বাইরে শক্ত ডাল থাকে, পাতা থাকে, সেগুলি ফেলে দেই। আর ভিতরের দিকে একটু কচি কচি পাতা থাকে, সেটা আমি রেখে দিই। তো এইটা আমি রান্না করব। এই ফুলকপি ধরেন একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এই যে তার সাথে আমি টমেটো এবং আলু দিয়ে রান্না করব। ছোট সাইজের 2টা টমেটো পাতলা করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি সাথে, আর মাঝারি সাইজের একটি আলু এইভাবে করে কেটেছি। এটা আমি রান্না করব ফুলকপি দিয়ে। তো এখন কিভাবে রান্না করি আপনাদেরকে সাথে নিয়ে রান্না করি, চলুন। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গেছে। আমি আমার আন্দাজ মতো একটা পরিমাণ আমি তেল দিব, যেহেতু ফুলকপির মধ্যে একটু তেল বেশি লাগে। আর মাছ ভেজে রেখেছি, মাছের মধ্যেও তেল আছে, এই জন্য আমি সামান্য একটু তেল নিলাম। এখানে টেবিল চামচে 2 চামচ হবে ভরে। মাছ ভেজে রেখেছিলাম যেই পাতিলে, সেই পাতিলের তেলটা আমি পরে দিয়ে দেবো, কারণ আমি মাছটা হালকা পাতলা ভেজেছি। বেশি কড়া ভাজলে সেই তেলটা আর ব্যবহার করতাম না। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে এই বড় দেখে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, তো সামান্য কয়েকটা রাখছি, আমি একটু তেলে ভেজে নিব। তারপরে আমি বাকিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, তো সে বাটা পেঁয়াজটা দিব। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এই পেঁয়াজটা যখন তেলে একটু ভাজবো, একটু ব্রাউনিশ কালার করব, তখন তরকারির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই জন্য আমি রান্না করার সময় যদি বাটা পেঁয়াজ দিই, মাঝে মাঝে আমি চেষ্টা করি কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতো একটু ব্রাউন করে তারপরে বাকিটা রান্না করতে। এটা হতে থাকুক। এই যে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এই রসুন বাটা দিব। আমি 1-2টা রসুন ব্লেন্ড করেছি পানি দিয়ে, এর জন্য একটু পাতলা। এখানে আমি টেবিল চামচের আধা টেবিল চামচ রসুন নিয়েছি, কিন্তু যেহেতু এখানে পানি আছে একটু পাতলা, এর জন্য বেশি দেখা যাচ্ছে। রসুনটা এই গরম তেলের মধ্যে একটু ভেজে নিলে সুন্দর রসুনের একটা ফ্লেভার, কাঁচা কাঁচা সেই গন্ধটা থাকবে না। এই রসুনটা আমি রান্না করার সময়, মশলা দেওয়ার সময় আমি রসুনটা আগে দিই সব সময়। রসুনটা তেলে একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের, খেতেও ভালো লাগে। রসুনের তেমন একটা গন্ধ থাকে না। এখন আমি এর মধ্যে বাটা পেঁয়াজটা দিয়ে দিব। আমি এটাতে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু আমি ফুলকপি রান্না করব, ফুলকপিতে একটু বাটা পেঁয়াজ দিলে ঝুলটা একটু ঘন ঘন হয়, না হয় ঝুলটা পাতলা পাতলা, বেশি পাতলা লাগে মানে খাবারের সময়। সবটা দিলে বেশি হয়ে যাবে, সামান্য একটু থাক। এটাকে আমি একটু ভেজে নিব।
মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই। ফুলকপি তো লবণ একটু বেশি লাগে, তাই এটা সমান সমান 1 চামচ লবণ দিয়ে দিলাম। কম হলে পরে আমি ঝোল দেখে তখন লবণ দিব। এখন আমি এটার মধ্যে প্রথমেই হলুদ দিব। এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে হলুদ দিলে তরকারি কালারটা খুবই সুন্দর আসে। এই 1 চামচে 4 চামচের 1 চামচ হলুদ দিলাম। দেখি আমি কিরকম হয়, কম হলে আমি আবার দিব। আর মরিচ দিব, একটু ঝাল ঝাল রাখবো যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, এই জন্য আমি এই যে 1 চামচের 1 চামচ মরিচ দিলাম। আর সামান্য একটু জিরা দিব। অনেকে মাছে জিরা দেন না, আমি আবার মাছ তরকারি রান্না করলে একটু জিরা দিই। এই যে আধা চামচ জিরা দিলাম 4 চামচের। আর একটু ধনিয়া গুঁড়া দিব। এই যে এখন একটু পানি দিয়ে দিব, মশলাটা যেহেতু এটাকে ভালো করে নেড়ে মশলাটাকে মিক্স করে নিব। আমি ভেবেছিলাম পরে একটু হলুদ দিব, হলুদ দিতে হবে না। এই যে সুন্দর একটা কালার চলে আসছে, ঢেকে রেখে দিই। এই মশলাটাকে আমি ভালো করে একটু কষায় নিব। আর একটু পানি দিয়ে দিই। এই মশলাটা যদি ভালো করে কষাই তাহলে তরকারিটা স্বাদ হবে। এই মশলাটা যদি ভালো করে না কষাই তাহলে একটা মশলার গন্ধ থাকবে, সেই তরকারি খেতে ভালো লাগবে না। এখন আমি এটা ঢেকে দিয়ে দিব। একটু সময় হোক। অফ ক্যামেরা আমি ঢাকনা চেঞ্জ করেছি, ভুলে আমি ওই ঢাকনাটা দিয়েছিলাম। আমি রান্না করার সময় এরকম ঢাকনা দিয়ে রান্না করি, মাটির ঢাকনা, এই ঢাকনা। এগুলি পরে ওয়াশ করলে কোনো দাগ থাকে না। আর সিলভারের যে ঢাকনা দিয়ে আমরা ঢাকি সেটা রান্না করার পরে হলুদের একটা দাগ পড়ে যায়, ওটা অনেক মেজে ঘষে পরিষ্কার করতে হয়। আমি এগুলিতে করি তো অল্পতেই পরিষ্কার হয়ে যায়, পরে আমি ঢেকে রেখে দেই আমার সেই দিয়ে। এখন আমি এটার মধ্যে এই যে কেটে রাখা আলুটা দিয়ে দিই। আলুটা যেহেতু একটু সময় লাগে সিদ্ধ হতে, আপনার ফুলকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তা আলুটাকে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেব। এটার মধ্যে টমেটো দিব আমি। ফুলকপিটা যখন একটু ভেজে নিব তারপরে আমি এখন আমি ফুলকপিগুলি দিয়ে দিই কেটে রাখা। এই ফুলকপিগুলি আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, একদম পানি নাই, পানি ঝরে গেছে। বিসমিল্লাহ। এই আলু টমেটো দিয়ে ফুলকপি রান্না করলে কি যে তার টেস্ট, আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার তো ফুলকপি রান্না করলে এইভাবে খেতে ইচ্ছে করে। একটু সময় হোক, আমি ঢেকে রেখে দেই। তারপরে আমি এর মধ্যে টমেটো দিব, কাঁচামরিচ দিব। 1 মিনিট পরে চলে এলাম, একটু নাড়া দিই। এই যে ফুলকপির মধ্যে মশলাগুলি
লেগে আছে। একটুখানি মনে হয় পেঁয়াজ পুড়ে গেছিল, সেই পেঁয়াজটা ফুলকপির মধ্যে লেগেছিল। এই পোড়া পেঁয়াজটা যদি তরকারিতে থাকে তরকারির রংটা কালো হয়ে যায়, এই জন্য খুব সাবধানে রান্না করতে হয়। এখন আমি এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। এই যে ছোট 2টা টমেটো এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। ফুলকপি তরকারি একটু হালকা পাতলা একটু ঝাল হলে ভালো লাগে খেতে। এবার 2 মিনিটের জন্য ঢেকে রাখি। 2 মিনিট পর আবার আমি দেখবো এটার কি অবস্থা। আবার একটু নাড়া দেই, দেখি কি অবস্থা। কষানো হয়ে গেছে। সবজি তো, সবজি খুব বেশি একটা কষাইতে হয় না, নাহলে সবজির যে ভিটামিনটা সব চলে যায়। এখন আমি এটাতে ওই যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলি এটাতে দিয়ে দিব। আমি ননস্টিকের একটা পাতিলের মধ্যেই ভাজি করে নিয়েছি, যেহেতু এটার মধ্যে ভাজি করলে ভাঙে না। মাছগুলি সব এখানে বসাই দিব। সুন্দর করে একটা একটা করে। এখন আর এই সবজিটাকে আর করবো না, আগের মতো করে নাড়বো না, নয়তো মাছগুলা ভেঙে যাবে। এই যে আমি যে তেলের কথা বলেছিলাম, এই যে এই তেলটা দিয়ে দিব। এটা আমি মাছটা হালকা পাতলা ভেজেছিলাম সেজন্য। এটাতে যদি আমি ফ্রাই করতাম ভালো করে তাহলে আর এই তেলটা দিতাম না। এখন আমি পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। যেহেতু একটু ঝোল রাখবো, টমেটো এই ফুলকপি তরকারি হালকা পাতলা একটা ঝোল হলে ভাল লাগে খেতে। এখন এটা পানিতে জাল খাবে, খেয়ে আর অল্প একটু পানি দিয়ে দিই। নামানোর একটু আগে আমি এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন এটা হতে থাকুক, আর মনে হয় 2 মিনিট পরে হয়ে যাবে। এখন আমি তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। আমি যে ধনিয়া পাতা ফ্রিজে আমি স্টক করে রাখি, এই যে এটা, এই যে দেখেন ডিপ ফ্রিজে রাখি ফ্রোজেন করে। এই যে দেখেন মনে হচ্ছে একদম ফ্রেশ ধনিয়া পাতা। এখন আমি সাথে সাথেই এটা রেখে দিব। এখন এটা যদি বাইরে থাকে তাহলে এটা কিন্তু কালো হয়ে যাবে। এখন হালকা পাতলা করে একটু নাড়া দেই। ফুলকপি তরকারিতে ধনিয়া পাতা দিব না তা কি হয় বলেন? কে কে পছন্দ করেন ধনিয়া পাতা দিয়ে ফুলকপি তরকারি, যে মাছ তরকারি? একটু এইভাবে নাড়া দিয়ে দিই। এই যে উপর নিচ হয়ে গেল। এখন আমাকে একটু ঝোল দেখতে হবে লবণ ঠিক আছে কিনা।
আমার মনে হয় অল্প একটু ছিটা দিয়ে দিলে হবে, অল্প একটু দিলে ভালো লাগবে। যারা হালকা পাতলা লবণ খান তাদের জন্য ঠিক আছে। আমার মনে হয় আমি আজকাল একটু লবণ একটু বেশি মনে হয় খাই, মনে হয়, আমি জানি না ঠিক। এই যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিব, তাহলে লবণটা সব মিশে যাবে। এখানে মাছের উপর একটুখানি লবণ লেগে আছে, এটাকে আমি ব্যাস দেখেন, আর এইভাবে করে আর নাড়তে হলো না, চামিচ দিয়ে এইভাবে করে হাঁড়ি ধরে নাড়া দিলে মাছও ভাঙবে না, সবজিটাও ভাঙবে না। বাস হয়ে গেল আমার ফুলকপি তরকারি। কয় মিনিট লাগলো, ঝটপট। সব মিলিয়ে আমার মনে হয় 10 মিনিটে আমার এই ফুলকপি তরকারি রান্না হয়ে গেছে। যারা ঝটপট করে তরকারি রান্না করতে চান এইভাবে রান্না করবেন, দেখেন সব সিদ্ধ হয়ে গেছে, আমার আর দেখতে হবে না। এই যে ফুলকপি দেখতেও লাগতেছে সফট হয়ে গেছে, আর টমেটো গলে গলে গেছে। বাস হয়ে গেল, আমি এখন চুলাটা বন্ধ করে দিই। এই যে দেখুন সুন্দর একটা কালার হলো। দর্শক, আপনাদের কাছে যদি এই তরকারিটা ভালো লাগে এইভাবে করে রান্না করে খাবেন, আর রান্না করে খাবার পরে যদি সত্যি আপনাদের ভালো লাগে আমার পেজটাকে ফলো করবেন, লাইক শেয়ার করবেন বেশি বেশি করে। আর ইউটিউব চ্যানেলে যে দিব যখন, তখন আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি নতুন নতুন যেই তরকারি দিব, তরকারি কি যখনই যেটা দিব সাথে সাথে আপনারা সেটা পেয়ে যাবেন। আর ফেসবুক পেজে যেটা দিব সেখানে আপনারা ফলো করবেন, লাইক শেয়ার করবেন। তো আপনারা আছেন বলেই তো আমার পেজটা টিকে আছে, আর আপনারা পাশে থাকলে সাহস থাকে নতুন নতুন কিছু করার জন্য, মনের মধ্যে স্পিয়া জাগে। তো ভালো থাকুন। ঢেকে রেখে দিলাম, চুলাও বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি সার্ভিং বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই ফুলকপি তরকারি রান্না, এভাবে করে রান্না করে খাবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।